প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি শরওয়ার উদ্দিন আরবি, ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক। আমি তোমাদেরকে ম্যানেজমেন্টের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা ম্যানেজমেন্টের অনলাইন ক্লাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। এটা হলো অংশীদারি কারবারের হিসাব। আমরা এর আগের ক্লাসেও দেখেছিলাম অংশীদারি কারবারের হিসাব সম্পর্কে জেনেছিলাম, অংশীদারি কারবারে কি কি হিসাবগুলো করা হয়, তারপরে হচ্ছে যে কোন 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 ধরনের হিসাব পদ্ধতি রয়েছে, এগুলো সম্পর্কে আমাদের মোটামুটি পূর্বের ক্লাসে ধারণা হয়েছে। আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো যে অংশীদারি কারবারে কিভাবে তোমার হিসাবগুলো রাখা হয়। তো আমি তোমাদেরকে প্রথমেই এই ক্লাসে তোমাদেরকে পুরো ক্লাসটা, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি, কারণ এই ভিডিওটা দেখলে তোমরা পুরোটাই এই চ্যাপ্টার সম্পর্কে জানতে পারবে। আর আমি তোমাদেরকে শেষের দিকে কিছু টেকনিক শিখিয়ে দেবো, যেটার মাধ্যমে তোমরা অবশ্যই মোটামুটি এটাকে আয়ত্তে আনে ফেলতে পারবে। ঠিক আছে? তো আমরা শুরু করতেছি। আর যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। তোমরা নিয়মিত ম্যানেজমেন্ট অনলাইন ক্লাসে থাকবে, তাহলে সেটার মাধ্যমে তোমরা অবশ্যই উপকৃত হবে। তো আমরা এই চ্যাপ্টারে আজকে একটা সৃজনশীল প্রশ্নের মাধ্যমে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আমরা এই প্রশ্নটার উত্তর করব। আমাদেরকে প্রশ্নটা বলেছে, লোপা, রিম্পা ও রনি 2012 সালের 1 জানুয়ারি তারিখে যথাক্রমে 2 লক্ষ টাকা, 1,80,000 টাকা, 1,50,000 টাকা মূলধন নিয়ে একটি অংশীদারি ব্যবসা আরম্ভ করেছে এবং তাদের 2:2:1 অনুপাতে লাভ ক্ষতি কী করতে হবে? বন্টন করতে হবে। আচ্ছা, তো বন্টন করতে সম্মত হয়। তারা মূলধনের উপর 5% হারে সুদ পাবে এবং উত্তরের উপর 8% হারে সুদ দেবে। সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য রিম্পাকে প্রতি মাসে কত? 1,000 টাকা হারে বেতন দেওয়া হবে। অংশীদারগণ সারা বছর ধরে মোট উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে 10,000 টাকা, 8,000 টাকা এবং 6,000 টাকা। অর্থাৎ 3জন অংশীদার সারা বছরে এই টাকাগুলো কী করেছে? উত্তোলন করেছে। উত্তোলনের উপর যথাক্রমে 500 টাকা, 450 টাকা ও 350 টাকা সুদ ধার্য করা হয়। রিম্পার বেতন ধার্যের পর কিন্তু অন্যান্য সমন্বয়ের পূর্বে ব্যবসায়ের নেট লাভ ছিল 82,000 টাকা। রিম্পা তার বেতনের টাকা এখনও তুলে নেয় নাই। তাহলে আমাদেরকে একটা তথ্য দিয়েছে। এই তথ্যের উপর ভিত্তি করে আমাদের 3টা প্রশ্ন দিয়েছে। প্রথম প্রশ্নটা ছিল যে কি, অংশীদারের মূলধনের সুদ নির্ণয় করো। তারপর খ নম্বর বলেছে যে লাভ লোকসান বন্টন হিসাব নিরূপণ করো এবং অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। তো আমাদেরকে এই 3টা প্রশ্ন করতে বলেছে। আমরা প্রথম প্রশ্নটাতে যাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি প্রশ্নটা তোমাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি, ওখান থেকে পড়তে হবে। হ্যাঁ বন্ধুরা, আমাদেরকে প্রথমে ক নাম্বারটা বলেছিল যে কি, লাভ লোকসান বন্টন হিসাব বা লাভ লোকসান আবন্টন হিসাব। আমি তোমাদেরকে প্রথমে ওই গত ক্লাসে বলেছিলাম লাভ লোকসান বন্টন হিসাব বা আবন্টন হিসাব কিভাবে প্রস্তুত করা হবে। তো আমরা এখানে প্রথমে লিখেছি। আচ্ছা, ক নাম্বারটা আমাদেরকে বলেছিল যে মূলধনের সুদ নির্ণয় করতে। তাহলে যে যত টাকা মূলধন দিয়েছে তার উপর কত পার্সেন্ট? 5% হারে সুদ ধার্য করতে বলেছে। তো আমরা প্রথমে ক নাম্বার লিখেছি, সমাধান লোপা, রিম্পা ও রনির ব্যবসায়ীর অংশীদারদের মূলধনের সুদ নির্ণয়। এটার জন্য আমরা বিবরণ টাকা দিয়ে 3টা কলাম করলাম। এখন প্রথমে লোপা সে মূলধন দিয়েছিল কত? 2 লক্ষ টাকা। তার উপর 5% যদি সুদ ধরি, 2 লক্ষ টাকা 5% হলো 10,000 টাকা। এরপরে রিম্পা দিয়েছিল 1,80,000। তার উপর যদি আমরা 5% সুদ ধরি, তাহলে কত আসতেছে? 9,000 টাকা। এবং রনি দিয়েছিল 1,50,000। তার উপর যদি আমি 5% সুদ ধরি, 7,500 টাকা কি আসতেছে? সুদ আসতেছে। তাহলে 3জনের মোট সুদ হচ্ছে যে 26,500 টাকা। আমরা এটা ক্যালকুলেটরে হিসাব করে করেছি।
এবার খ নম্বরে বলছে যে লাভ লোকসান বন্টন হিসাব বা লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে। তো আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব করার জন্য আমরা খ নম্বরে লিখেছি লোপা রিম্পা ও রনির ব্যবসায়ী লাভ লোকসান বন্টন হিসাব। এটা বন্টন হিসাবও বলে আবন্টন হিসাবও বলে। তাহলে প্রথমে আমরা একটা অংশকে দুই ভাগে বিভক্ত করেছি। এবার বিবরণ টাকা, একদিকে ডেবিট আর একদিকে ক্রেডিট, ঠিক আছে। আচ্ছা, তো এখানে প্রথমে আমাদের যে নিট মুনাফার কথা বলেছিল, নিট মুনাফা প্রত্যেক আসছে লাভ লোকসান হিসাব থেকে ৮২,০০০ টাকা আসলো। এবার ওটার সাথে আমাদের এখানে একটা আয় ছিল, সেটা হচ্ছে যে উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ আমাদের ওখানে প্রশ্নে বলে দিয়েছে, লোপা দিয়েছে কত ৫০০ টাকা উত্তোলনের সুদ, রিম্পা হচ্ছে যে ৪৫০ এবং রনি হচ্ছে যে ৩৫০। এটা আমাদের প্রশ্ন বলে দিয়েছে, আমরা ওখান থেকে লিখেছি। আর এখানে একটা বিষয় লিখতে হবে, এগুলো কোথায় যাবে, এগুলো হচ্ছে যে অংশীদারদের মূলধন হিসাবে যাবে। এই জন্য আমরা লিখেছি অংশীদারদের মূলধন হিসাবে। এখন তিনটা যোগ করে আমরা পেয়েছি যে ১৩০০ টাকা। আর ডেবিট দিকে হচ্ছে যে সকল প্রকার খরচ সমূহ। তাহলে খরচের মধ্যে কি কি রয়েছে, মূলধনের সুদ রয়েছে, লোপা হচ্ছে যে ১০,০০০, রিম্পা হলো ৯,০০০ আর রনি হচ্ছে যে ৭৫০০, যেটা আমরা ক নম্বরে বের করেছি। এখন আর কোনো খরচ নেই, যেহেতু এখানে বেতনের কথা বলেছে যে বেতনটা হিসাব করে ফেলছে, কিন্তু এখনো উত্তোলন করে নাই, যে হিসাবটা করে ফেলছে। যেহেতু হিসাব করে ফেলছে, বেতনটা আর ধরতে হবে না। এখন আমরা যেদিকে বেশি সেদিকে যোগ করেছি। তাহলে ৮২,০০০ সাথে এটা যোগ করলে ৮৩,৩০০ হলো। এখান থেকে আমাদের তিনজনের খরচ যেটা ছিল ২৬,৫০০, এটা বিয়োগ করেছি। বিয়োগ করার পর আমরা পেয়েছি যে কত ৫৬,৮০০ টাকা। এটা থেকে এটা বিয়োগ করে আমরা ৫৬,৮০০ পেয়েছি। কিন্তু এখন তাদের লাভ লোকসান বন্টনের অনুপাত ছিল যে কত ২:২ অনুপাত ২ অনুপাত ২ ১। তাহলে এই অনুপাতে আমাকে কি করতে হবে, তাদের টাকাগুলো বন্টন করে দিতে হবে। তাহলে বন্টন করলে এখন অনুপাতের রাশিগুলো যোগ করো। হ্যাঁ, যোগ হচ্ছে যে ৫। এখন প্রথম জনে পাবে যে ৫/২ ভাগ, দ্বিতীয় জনে পাবে ৫/২ ভাগ, তৃতীয় জন হচ্ছে ৫/১ ভাগ। এজন্য এই ৫৬,৮০০ এটার প্রথম জনে ৫/২ ভাগ পেয়েছে ২২,৭২০, দ্বিতীয় জনেও ৫/২ ভাগ ২২,৭২০, আর তৃতীয় জনে ছিল যে ৫/১ ভাগ, অর্থাৎ ১১,৩৬০ টাকা। এইভাবে আমরা বন্টন করে দিচ্ছি। আমাদের মূল কাজটা হচ্ছে যে এটা লাভ লোকসানকে বন্টন করে দেবো, ঠিক আছে। এখন আমরা আসি গ নাম্বারে বলছে যে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করার জন্য এটা একটা খতিয়ানের মতো, একদিকে ডেবিট আর একদিকে ক্রেডিট হবে, ক্রেডিট। এখন এখানে যেহেতু তিনজন অংশীদার, এই জন্য তিনজন অংশীদারের নাম লিখেছে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, লোপার টাকা, রিম্পার টাকা, রনির টাকা। একইভাবে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, লোপা, রিম্পা, রনির টাকা। আর উপরে কিন্তু তোমাদেরকে হেডিংসটা এভাবে ৩ লাইনে লিখতে হবে, লোপা, রিম্পা ও রনির ব্যবসায়ী অংশীদারদের মূলধন হিসাব। এবং এটা কখন করা হয়, এটা বছরের শেষে ৩১ ডিসেম্বর ২০১২। আচ্ছা, এখন তাদের প্রথমে প্রারম্ভিক বা ব্যবসা শুরু করার সময় নগদ টাকা নিয়েছে কত, নগদান হিসাব লিখেছি ২ লক্ষ টাকা, আর রিম্পার হচ্ছে যে ১,৮০,০০০, রনির হচ্ছে যে ১,৫০,০০০। আমাদের প্রশ্নে প্রথমে দিয়েছে। এবার আমরা আমাদের এখানে লাভ লোকসান আবন্টন হিসাব থেকে যেগুলো ক্রেডিট দিকে রয়েছে সেগুলোকে আমরা ডেবিট দিকে নিয়ে আসলাম, আর যেগুলো ডেবিট দিকে রয়েছে সেগুলোকে আমরা ক্রেডিট দিকে নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে ডেবিট দিকে কি কি ছিল, মূলধনের সুদ ছিল, তারপর তাহলে লোপা, রিম্পা এবং রনি মূলধনের সুদ লিখেছি। কিন্তু এখানে একটা কথা বলেছি যে বেতনটা উত্তোলন করে নাই। তাহলে যে বেতন উত্তোলন করে নাই, এটা আমরা বেতন রিম্পার ওখানে লিখেছি। আর মুনাফার অংশ ছিল যে একজনের ২২,৭২০, ২২,৭২০ এবং ১১,৩৬০। আর এদিকে উত্তোলনের সুদ ছিল যে কত ৪০০, ৫০০, ৪৫০ এবং ৩৫০। এখন এগুলো লিখেছি। এবার আমাদের যোগ করেছি, যোগ করে আমরা প্রথমটা পেয়েছি যে ২,৩২,৭২০, তারপর ২,২৩,৭২০ এবং ১,৬৮,৮৬০ টাকা। এগুলো উভয় দিকে লিখলাম, লিখে এখান থেকে এগুলো বাদ দিয়েছি। আচ্ছা, এখানে উত্তোলন ছিল কত, একজনের ১০,০০০, একজনের ৮,০০০, একজনের ৬,০০০। উত্তোলন সহ আমরা এখানে বিয়োগ করে পেয়েছি যে ২,২২,২২০, আর একটা হচ্ছে যে ২,১৫,২৭০,
আরেকটা হলো কত 1 লক্ষ, একটা হচ্ছে 2,15,270, 1,62,510 টাকা। এগুলো হচ্ছে যে ব্যালেন্স সিডি, এবং এটা কখন হবে? এটা বছরের শেষে। এবার সে ব্যালেন্স সিডি গুলোকে আবার পরবর্তী বছরের শুরুতে গিয়ে ব্যালেন্স বিডি করতে হবে, অর্থাৎ 2013 সালে জানুয়ারি 1 ব্যালেন্স বিডি করে দেবে। তাহলে এটাই হলো আমাদের কি তোমার আর্থিক অবস্থার বিবরণী। হ্যাঁ, তাহলে আমরা অংশীদারদের মূলধন হিসাব তৈরি করেছি, ঠিক আছে? এইভাবে আমাদেরকে মূলধন হিসাব তৈরি করতে হবে। তো মূলত একটা অংশীদারি কারবারের 3 ধরনের হিসাব খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, এবং যদি এটা স্থির মূলধন পদ্ধতি হয় সেক্ষেত্রে অংশীদারদের চলতি হিসাব। এই তথ্যগুলো তৈরি করতে হবে। তো আজকে আমরা এগুলো আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা এই ম্যারন স্যারের অনলাইন ক্লাসের সাথে সবসময় থাকবে। ম্যারন স্যারের নিয়মিত অনলাইন ক্লাসগুলো হয়, আশা করি এগুলো দেখলে তোমরা সবাই উপকৃত হবে, ঠিক আছে? তো তোমাদের বন্ধু বান্ধবকে অবশ্যই বলবে যেন ক্লাসগুলো দেখার জন্য। তো আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। বাসা থেকে নিরাপদে থেকে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে? সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।